এটা হলো রায়গঞ্জের সব থেকে পুরনো, সব থেকে রহস্যময় রাজবাড়ি। এই রাজবাড়ির সাথে অনেক ইতিহাস জুড়ে আছে, বাট প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে প্রেমিক মানুষদের ভালোবাসার ছোঁয়া রয়েছে। চলছে কোনায় কোনায় প্রেম, আর তার মেমোরিগুলো ওয়ালে ছেপে দিয়ে চলে যাচ্ছে। তবে দেরি কিসের, তুমি আমি মিলে করবো এক্সপ্লোর। তার আগে দলবল নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে পৌঁছে জঙ্গলের ভেতরে মঙ্গল করতে করতে দেখতে পাই রায়গঞ্জের সব থেকে পুরনো বাহিন রাজবাড়ি। সময়ের সাথে সাথে এখানকার রাজবাড়ি প্রচুর পরিমাণে পুরনো হয়েছে। এখানকার ইট পাটকেল চারিদিকে গাছগাছালি জঙ্গল দিয়ে ভর্তি। আমার তো ভয় লাগছে যে খুলে যেন আমার মাথার উপরে না পড়ে। ভয়ে ভয়ে এগিয়ে ক্যামেরা হাতে নিয়ে স্টেপ বাই স্টেপ করে এগিয়ে যাই ভেতরে। এখানে এসেই আমার পুরো মাথা খারাপ হয়ে গেল। এই রাজবাড়ি সরকার থেকে রেনোভেট করানো হয়েছিল ঠিকই পুলিশ কোয়ার্টার বানানোর জন্য, বাট প্রেজেন্ট টাইমে চারিদিকে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসার ছোঁয়া। কুল, এখানে অনেক রকম জিনিস আছে, অনেকে প্রেম করেছে, এখানে দিয়ে গেছে মেমোরিজ। ওহো, আশেপাশে ঘুরতে ঘুরতেই দেখতে পাই শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসার ওয়ালে ওয়ালে ছোঁয়া। কেউ কেউ বান্দিকে নিয়ে কোনায় রুমের ভেতরে ঢুকে যাচ্ছে মঙ্গল করার জন্য। কেউ আবার রাজবাড়ির ওয়াল বেয়ে বেয়ে লুকিয়ে থাকছে চুপ করে রাজবাড়ির ছাদের ওপরে, প্রেমিক মানুষদের ডিস্টার্ব করার জন্য। রাজবাড়ির সামনেই দাদুগুলো নৌকা নিয়ে বসে থাকে, খুবই কম বাজেটে 50 টাকার বিনিময়ে দিয়ে থাকে আমাদের সুন্দর রাইড। আরে তুই বসে পড়ে যাও, ওদিকে করবে না, এক হেলে গেল রে। নৌকো রেডি করে দাদু বেরিয়ে পড়লো নৌকো নিয়ে আমাদের সুন্দর ওয়েদারে মিষ্টি রাইড দেওয়ার জন্য। তারপরেই শুরু হলো মজা। একবার ছাতা হাতে নিয়ে একবার শুয়ে ওয়েদারকে ফিল করতে করতে আমরা বেরিয়ে পড়ি বন্ধুরা। করছিলাম মজা বন্ধুরা মিলে প্রচুর, বাট দাদুর সাথে কথা বলে আলাদাই কিছু রহস্য জানতে পাই। এই রাজবাড়ির বয়স অলমোস্ট 450 বছর পেরিয়ে এসছে। রাতের অন্ধকারে অলৌকিক কিছু আওয়াজ শোনা যায়। দাদুর সাথে আরো ভালো মতন কথা বলে জানতে পারি দাদু 12 বছর বয়স থেকে এখানে নৌকো চালিয়ে যাচ্ছে। এখানকার অলিগলি, এই রাজবাড়ি এইভাবেই ছোটবেলার থেকেই দাদু একভাবে দেখে আসছে। সবাই এটাকে রাজবাড়ি বলেও চিহ্নিত করলেও এটা কিন্তু রাজবাড়ি নয়, এটা একটা আসলে জমিদারের বাড়ি। নদীর মাঝামাঝি এসে নৌকো থেকে পা নামিয়ে একটা আলাদাই শান্তি পাচ্ছি বস। নদীর মাঝখানে নদীর জলগুলো গোল গোল ঘুরছে। এখান থেকে রাজবাড়ি খুব ছোট দেখাচ্ছে। তবে আমাকে কমেন্ট করে জানাও এই রাজবাড়িতে কে কে গিয়েছো।